ধীরে ধীরে ধুকে ধুকে চলছে খুলনার সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার জায়গির মহল হাসপাতালের চিকিৎসা সেবা। প্রায় ২.৫ লক্ষ মানুষের বসবাস এই উপজেলায়, অথচ তাদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবার নেই কোনো সুব্যবস্থা। বারবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের মানুষ চিকিৎসা সংকটে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। একদিকে ৫০ শয্যার মূল হাসপাতাল ভবনটি ২০২২ সালে পরিত্যক্ত ঘোষণা করে ভেঙে ফেলা হয়েছে, অন্যদিকে বর্তমানে পাশের ১৯ শয্যার একটি ছোট ভবনে চলছে চিকিৎসা কার্যক্রম। এতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সীমিত জায়গা, অব্যবস্থাপনা আর জনবল সংকটে আক্রান্ত এই হাসপাতালে নেই কোনো আধুনিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, নেই আল্ট্রাসোনোগ্রাফি বা এক্স-রে মেশিন, প্যাথোলজিস্ট বা রেডিওলজিস্ট চিকিৎসক তো নেই। অপারেশন থিয়েটার চালু না থাকায় বন্ধ রয়েছে সব ধরনের ছোটোখাটো অপারেশন, বিশেষ করে সিজারিয়ান ডেলিভারি। এতে গর্ভবতী মায়েদের পড়তে হচ্ছে জীবনের ঝুঁকিতে। অনেক সময় তাদের রেফার করে পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, যার দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। পথ দুর্গম, সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। এই হাসপাতালে ১০ জন জুনিয়র চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে আছেন মাত্র ২ জন। ১৮ জন মেডিকেল অফিসার পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ৫ জন। বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে অস্ত্রোপচার, মেডিসিন ও গাইনির মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলো একেবারেই অচল, নেই কোনো চিকিৎসক। এতে করে কয়রার সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে এক প্রকার বঞ্চিতই হচ্ছেন। নারী ও শিশুদের চিকিৎসার প্রতি আগ্রহ কমে গেছে, ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, অকাল প্রাণহানি। ১৯ শয্যার হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে একই কক্ষে বসে চিকিৎসা চালাতে হচ্ছে ২ জন ডাক্তারকে। বিদ্যুৎ চলে গেলে রোগীদের কষ্ট সীমা ছাড়িয়ে যায়। বর্তমান ভবনের ছাদে টিনের ছাউনি দিয়ে সামান্য কিছু শয্যার ব্যবস্থা করা হলেও সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে করে ভবন সংকট এবং জনবল সংকট দীর্ঘায়িত হচ্ছে। এলাকাবাসী ও সাধারণ মানুষের দাবি, এখনই যদি নতুন ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা না হয়, তাহলে কয়রার মানুষ চিকিৎসা থেকে আরও বেশি বঞ্চিত হবেন। এই হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপে চালু হলে কয়রাবাসী অন্তত স্বাস্থ্যসেবা পেতে কিছুটা স্বস্তি পাবে। কয়রাবাসী যারা যারা এই ভিডিওটা দেখছেন, তাদের প্রত্যেকের মতামত জানিয়ে যাবেন কমেন্টে।